আলু আর মোয়া মাছ দিয়ে মানে টক রান্না করব। বড় মাছেরও খাওয়া যায়, বড় যেগুলো কাটা মাছ সেগুলো দিয়েও আম দিয়ে আলু দিয়ে রান্না করলে খুব টেস্ট লাগে খেতে। তো এই রান্নাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখতে থাকো। এখন আমি আম আর আলুটা কেটে নেব, তারপরে রান্না করব। চলো, অর্ধেকটা দিলেই হবে না টক। এত বড় আম দেখো, এখনো বিচি ডাবেনি, এখনো মানে শক্তই হয়নি। দেখো কত আমের আঠি, কেউ বলে বিচি, যাই হোক। তো দেখো আম আলু কাটছি আমি, আর তোমাদের দাদা ভাই কড়াই বসিয়ে দিয়েছে। দেখো তেলও দিয়ে দিল, কড়াই তেল গরম হয়ে গেছে। আর এই যে মোয়া মাছ শিঙ্গি মাছ নিয়েছে, তো আমার জন্য বলল যে শিঙ্গি মাছের ঝোল করবে আর মোয়া মাছের ওই যে বললাম আলু আর আম দিয়ে টক করবে। তো আমি বললাম দরকার নেই, আমারও ভালো লাগে আম দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা। বড় মাছের করলে আরও বেশি টেস্ট হয় আম দিয়ে আর এই আলু দিয়ে তরকারিটা। তো এক্সট্রা আর করলাম না, ভাবলাম যে একসঙ্গেই আম আলু দিয়ে তরকারিটা করে নেব। তো আর তোমাদের দাদাভাই বলছে যে আমি তো বসেই আছি, তাহলে মাছগুলো ততক্ষণ ভেজে নিই। তো দেখো শিঙ্গি মাছটা ভাজা হয়ে গেছে, আর মোয়া মাছগুলো ভেজে নেবে। দেখো শিঙ্গি মাছ ভালো করে না ভাজলে খাওয়া যায় না, সেই জন্য একটু ভালো করে কড়া করে ভাজছে। আর এদিকে মোয়া মাছগুলো দেখো বেশি নেয়নি, ছেলে মেয়ে কেউ খেতে চায় না মাছ, তো সেই জন্য অল্প করেই নিয়েছে। তোমাদের দাদা ভাই খাবে। জানো তো বন্ধুরা, কত কষ্ট করে ভিডিও বানাতে হয়, ভয়েস দিতে হয়। এই যে ভয়েস দিতে দিতেই থেমে গেছি, দোকানের লোক চলে এসেছিলো, তার জন্য ভয়েসটা থামিয়ে আবার জিনিস দিলাম, তারপরে আবার ভয়েস দিতে শুরু করেছি। যারা অনেকেই ভিডিও বানায় না, তারা মনে করে যে ভিডিওতে কোনো কষ্ট নেই, ভিডিও করা কোনো খাটনি নেই, ফক্তায় টাকা পাওয়া যায়। সত্যি বন্ধুরা, তোমরা করতে মানে শুরু করে দেখো যে কতটা কষ্ট করতে হয় ভিডিও বানাতে গেলে, এডিট করতে, ভয়েস দিতে প্রচুর প্রচুর খাটনি হয় বন্ধুরা। আমি বলবো যারা এখনও শুরু করনি প্লিজ করো না, প্রচুর কষ্ট, প্রচুর খাটনি। তার থেকে সংসারটা মন দিয়ে করো তাও ঠিক আছে। আমরা এখন ঢুকে গেছি আর বেরোতে পারছি না, বলে না একটা নেশা, মানে নেশার মতো। হ্যাঁ, আমার কথাটা হয়তো অনেকের খারাপ লাগবে, খারাপ লাগার কিছু নেই। হ্যাঁ, যে তুমি সংসার কেন করছো না মন দিয়ে, আমিও সংসার করছি মন দিয়ে, কিন্তু প্রচুর চাপ হয় দিদি ভাই, দাদা ভাই। কারণ সবার এই কথাটা তো মানো, সবাই মানে সব মেয়েরা কিন্তু এই স্বাধীনতাটা পায় না। আর তার মধ্যে সব দিদিভাইদের পাশে কিন্তু সব দাদাভাইরা থাকে না, এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়। সেই জন্য এই কথাটা বললাম, প্লিজ কেউ মাইন্ড করো না। যদি ভুল বলে থাকি সরি, আমি তোমাদের ভালোর জন্যই বলছি। সব ফ্যামিলি তো মানে না না, আর সবার পাশে সবার হাজব্যান্ডও থাকে না, তাই এটা নিয়ে প্রচুর প্রবলেম হয়। আমিও প্রথম প্রথম অনেক প্রবলেম ফেস করেছি, তো তার জন্যই বললাম। তো যাই হোক, কেউ কিছু মনে করো না, সরি বলার জন্য। তবে শুরু করলে করতে পারো, যদি ফ্যামিলির সাপোর্ট থাকে অবশ্যই করতে পারো। সংসারের মাঝে যদি টুকটাক এটা করতে পারো, তো যাই হোক নিজের হাত খরচাটা তো হবে। আর অনেক দিদিভাই দাদা ভাই, অনেক বন্ধু হয়, এটাই সবথেকে বড় আনন্দ হয় যে যাদেরকে চিনি না জানি না, কত দূর দূর থেকে তাদের সঙ্গে পরিচয় হয়, এটা ভেবে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক এইটুকুই বলবো। আর দেখলে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কতগুলো হয়ে গেল কাজ আমার। মশলাটাও বেটে নিয়েছি, আর এদিকে সর্ষা ফোড়ন দিয়ে দেখো আলুগুলো ভেজে নিয়েছি। আর টক করতে গেলে সবসময় সর্ষা ফোড়ন দিতে হয়, তাহলে টকটা বেশি টেস্ট হয়। তো সর্ষা ফোড়ন দিয়ে আলুগুলো দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। কারণ যদি এখন ভালো করে না ভেজে নিই, এখন ভাজার সময় যদি সেদ্ধটা অর্ধেক না হয়, তো টক দিলে কি না আম দিলে তখন শক্ত হয়ে যায় ওই আলুটা,
তো তার জন্য আমি আগে ভালো করে ভেজে নিলাম। আলুটা অনেক সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো আমগুলো দিয়ে দিলাম। এবার আম দিয়ে ভালো করে ভেজে নেব। তো যারা খাওনি এই রান্নাটা অবশ্যই একবার খেয়ে দেখবে। বড় মাছ দিয়ে আরও বেশি টেস্ট লাগে, দেখবে তখন ভুলতে পারবে না এই রান্নাটা এত টেস্ট। প্রথমে আমিও ভাবতাম যে এরকম করে আবার খাওয়া যায় নাকি মাছের ঝোল, মানে যখন আমার বাড়িতে রান্না হলো, তারপরে আমি নিজে রান্না করলাম, তখন দেখলাম যে না, সত্যিই খুব টেস্ট খেতে এই রান্নাটা। তো তার জন্য তখন থেকে, আর এই যে গরম পড়েছে, মাঝে মধ্যেই আমাদের বাড়িতে তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসবে আর বলবে এরকম করে রান্না করতে। এই যে দেখো আমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি লঙ্কাটা দিয়ে দিলাম, বেটেছিলাম ওই লঙ্কাটা। শুধু লঙ্কা দিলেও হবে, আবার যদি কেউ আদা জিরা দিয়েও খেতে চাও তো দিতে পারো। আমি শুধু লঙ্কা বেটেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। আর একটু কালারের জন্য দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই আবার বলছে সোজা করে দেখাও লঙ্কার ইটা, তার জন্য আমি আবার সোজা করে দেখালাম তোমাদেরকে। তো যাই হোক, দেখো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে একটু হালকা মানে মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর অবশ্যই বাড়িতেই ট্রাই করবে এই রান্নাটা। খেয়ে অবশ্যই আমাকে আবার জানাবে যে কেমন হয়েছে, বুঝলে বন্ধুরা। দেখো কালার, লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর একটু কালার এসছে, কারণ আমরা কাঁচা লঙ্কার তরকারি খাই, সেরকম কালার হয় না। আর এই জায়গাতে তো কালার হলেও বোঝা যায় না যে কালার হয়েছে, জায়গাটা খুব অন্ধকার, তো তো তার জন্য। আর দেখো মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব। দেখো অনেকটাই কষানো হয়ে গেছে, তো এখন জল দিয়ে দেব আমি, তারপরে ফুটে গেলে নামিয়ে নেব। তো তার মাঝে আবারও বলছি, যারা ফেসবুকে কাজ শুরু করতে চাও তারা কিন্তু ভেবে চিন্তে কাজ শুরু করবে দিদি ভাইরা। আমার হয়তো প্রথমের কথাটা তোমাদের খারাপ লেগেছে, তো সত্যি আমি সেরকমভাবে কিছু বলতে চাইনি, মানে ভালো মন দিয়ে সংসার করে সেরকম মানে খারাপভাবে কিছু বলতে চাইনি, কারণ সবার ফ্যামিলি তো মেনে নিতে চায় না না। আর এখানে প্রচুর খাটনি, আর কি বলবো, মনে হয় যে সংসারে সময় দেব না ফেসবুকের সময় দেব, একদম মানে মাথা খারাপ হয়ে যায় কাজ করতে করতে। অনেক সময় মনে হয় কি ছেড়ে দিই, কিন্তু ছাড়তেও পারি না। ওই যে বললাম একটা নেশার মতো, বিড়ির নেশা পানের নেশা, যেরকম নেশা হয় সেরকম নেশার মতো হয়ে গেছে। তো সেই জন্যই দেখো জল দিয়ে দিলাম তরকারিটাতে, এবার ঝোলটা ফুটবে। দেখো ঝোল ফোটার অপেক্ষায় আমিও আছি। দেখো ঝোলটা ফুটে গেছে, আর আমগুলোও দেখো সেদ্ধ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আমের এই যে চারদিকে দেখো খুলে খুলে গেছে সেদ্ধ হয়ে। আর সেই জন্য আমি মাছগুলোও দিয়ে দিলাম, মাছ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো একটু ঘেটে নিলাম, কারণ তোমাদের দাদাভাই এই মাছগুলো খুবই কড়া কড়া করে ভেজেছে, কারণ আগে না দিলে মাছগুলোতে টক জলগুলো ঢুকবে না, সেই জন্য খেতেও ভালো লাগবে না। মাছের মধ্যে টক জলগুলো ঢুকলে মাছের এই যে ছোট ছোট মাছের এই যে মাথাগুলো চাবালে ভেতরে যে টক হয় থাকে কিনা, চাবাতে মানে খুবই দারুণ লাগে খেতে। তো তার জন্য দেখো আমি তবু আবার দেখলাম, আমটা তোমাদেরকে দেখালাম ভেঙে, আমটা একদম সেদ্ধ হয়ে গেছে খুবই ভালোভাবে। আর আলুগুলোও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। তো একটু ঝোল শুকিয়ে নামিয়ে নিব, কারণ টক ঝোল হচ্ছে, বেশি ঝোল রাখলে ভালো লাগে না, আবার হালকা ঝোল না থাকলেও একদম ভালো লাগে না। তো তার জন্য দেখো এই যে দেখো অনেকটাই জল শুকিয়ে গেছে, তো আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবে। টাটা।